স্বস্তিকা মুখার্জির আরও একটা দুর্দান্ত কাজ দেখলাম। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ নিখোঁজ 2 নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন আর নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। সিরিজের গল্প প্রথম সিরিজের পরবর্তী থেকে শুরু হয়, অর্থাৎ টোটা রায়চৌধুরীর চরিত্র কি জানাবে দিতি অর্থাৎ স্বস্তিকা মুখার্জির মেয়ে কোথায় আছে। সেই খোঁজ পাওয়া গেলে এটা কি জানা যাবে যে দিতি বেঁচে আছে কিনা। তা জানতে 8 এপিসোডের এই সিরিজটা আপনাদের হইচইতে গিয়ে দেখে নিতে হবে। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি, টোটা রায়চৌধুরী। এছাড়াও সাপোর্টিং কাস্টে বেশ তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। তাদের মধ্যে আছে লোকনাথ দে, কনীনিকা বন্দ্যোপাধ্যায়রা। অভিনয় প্রত্যেকে দুর্দান্ত, অভিনয়ের কাজ প্রত্যেকের ভালো। স্বস্তিকা মুখার্জির এক্সপ্রেশন, তার অভিনয় বাচনভঙ্গি ভীষণ ভালো। টোটা রায়চৌধুরী ইমোশনাল মোমেন্টে বেশ ভালোভাবে এনগেজিং করে রেখেছেন। সব মিলিয়ে এই অভিনয়কে আমি আউট অফ 5 4 দেব। ডায়ালগ আমার ভালো লেগেছে, আউট অফ 5 ডায়ালগকে আমি 3.5 দেব। স্ক্রিন প্লে বা চিত্রনাট্য আমার অ্যাভারেজ লেগেছে। কিছু স্ক্রিন প্লে বা কিছু সিন আমার ড্র্যাগ হয়েছে বলে মনে হয়েছে, তাই আউট অফ 5 2.5 দেব। বিজিএম আমার ইমপ্রেসিভ লেগেছে, কিছু সিন বিজিএমের দ্বারা এলিভেট হয়েছে। রুবাম ইসলামের গানটা বেশ ভালো লেগেছে। আউট অফ 5 মিউজিককে আমি 3.5 দেব। এরপরে যদি কালার গ্রেডিংয়ের কথা বলি, আমার বেশ ভালো লেগেছে, তবে এই সিরিজের লেন্থটা একটু কম হলে ভালো হতো। 6 থেকে 7টা এপিসোডের মধ্যে এই সিরিজটা যদি শেষ হয়ে যেত তাহলে ভালো লাগতো। সব মিলিয়ে এই সিরিজটা ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাক। আপনারা অবশ্যই সিরিজটা দেখুন এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।